প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার ফাহাদ, মানিক ইঞ্জিনিয়ারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমাদের গোপালগঞ্জের একটা প্রজেক্ট, এটা একটা 3 তলা প্রজেক্ট। এই প্রজেক্টের ফ্লোর প্ল্যান এবং এই 3D ফ্লোর প্ল্যানটা আপনাদের সাথে আমি শেয়ার করব। যারা এই টাইপের জমি আছে বা এই টাইপের একটা বাড়ি করতে চান, তাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল হবে। আর আপনারা যারা বিল্ডিং করতে চান, একটা বিল্ডিং করার সব থেকে বড় ইম্পর্টেন্ট পার্টই হচ্ছে এর সঠিক একটা ডিজাইন সংরক্ষণ করা এবং ওই ডিজাইন অনুযায়ী পরের ধাপে কনস্ট্রাকশনটাকে ঠিকভাবে করা। তো দর্শকবিন্দু, এটা হচ্ছে আমাদের এই যে ফ্লোরটা, প্রত্যেকটা ফ্লোর 3 তলা বিল্ডিং এর এবং 3 তলা বিল্ডিংটার প্রত্যেকটা ফ্লোর এই অবস্থায় থাকবে। আমরা যদি একটু লক্ষ্য করি, আমাদের এই কর্নার থেকে, ডাইন কর্নার থেকে হচ্ছে আমাদের এটার সিঁড়িঘরটা মানে স্টেয়ার কেসটা থাকবে। এরপরেই হচ্ছে ভিতরের এন্ট্রি করার পরেই হচ্ছে ডাইনিং কাম ড্রয়িং স্পেস থাকবে, যেটা একই সাথে লম্বা। এই ডাইনিং কাম ড্রয়িং স্পেসটা লম্বা একই সাথে রাখলে যেটা সুবিধা হয়, একটু খোলামেলা, একটু আলো বাতাসের, মানে ভিতরের স্পেসটা একটু ফাঁকা, আলো বাতাসের সমন্বয় হয়। এরপরে আমরা এই কর্নারে বা এই সাইডে যদি আসি, আমাদের এখানে দুই পাশে 2টা বেডরুম আছে। 2টা বেডরুমের সাথে হচ্ছে একটা হচ্ছে এই যে বেডরুমটা, এটার সাথে হচ্ছে একটা অ্যাটাচ বারান্দা আছে অনলি। আর এই কর্নারে যে বেডরুমটা, এটার সাথে এই যে টয়লেটটা দেখতে পাচ্ছেন, এই টয়লেটটা অ্যাটাচ আছে, বলা যায় এটা একটা মাস্টার বেডরুম। এরপরে আমাদের এই পিছনের এই কর্নারের অংশে, এটা হচ্ছে একটা মাস্টার বেডরুম, এটার সাথে একটা বারান্দা এবং একটা টয়লেট অ্যাটাচ করা আছে। এবং এর পাশে মাঝখানে হচ্ছে আমাদের এই কিচেন রাখা হয়েছে। কিচেনটাও বেশ মোটামুটি বড় সড়ো আছে। কিচেনের পাশেই হচ্ছে কমন টয়লেটটাকে রাখা হয়েছে এবং এই কর্নার দিয়ে আরও একটা বেডরুম রাখা হয়েছে। আমি যদি বলতে যাই, এটা হচ্ছে একটা 4 বেডরুমের অ্যাপার্টমেন্ট টাইপের আর কি। অ্যাপার্টমেন্টে প্রত্যেকটা ফ্লোরে, প্রত্যেকটা ফ্ল্যাটে হচ্ছে 4টা করে বেডরুম থাকবে এবং 3টা করে টয়লেট, ডাইনিং কাম ড্রয়িং স্পেস, 3টা বারান্দা ইত্যাদির সমন্বয় হচ্ছে এই ফ্ল্যাটটাকে বা এই ইউনিটটাকে ডিজাইন করা হয়েছে। এবং প্রত্যেকটা ফ্লোরে এই একটা করে ইউনিট থাকতেছে এবং প্রত্যেকটা ইউনিট সেম অবস্থায় থাকতেছে। দর্শকবিন্দু, তাও আমি এটা আর্কিটেকচারাল ফ্লোর প্ল্যানটা একটু মেজারমেন্টগুলো বোঝার জন্য স্পষ্টভাবে ক্লিয়ার করে দিচ্ছি। দর্শকবিন্দু, আমাদের একদিকে আছে 40 ফিট, আর একদিকে আছে 39 ফিট। এই 40 ফিট 39 ফিট জায়গা যদি থাকে তাহলেই এই বাড়িটা করতে পারবেন। তাছাড়া যদি একদিকে 35 ফিট 6 ইঞ্চি আবার আর একদিকে 39 ফিট জায়গাও থাকে, তাহলেও আপনি করতে পারবেন, তবে একটা রুম একটু ছোট হবে। তো আমরা যদি একটু লক্ষ্য করি, আমাদের এই জায়গায় কিন্তু সিঁড়ি স্টেয়ার কেসটা ছিল এবং এই অংশে হচ্ছে 2টা বেডরুম ছিল, একটা মাস্টার বেডরুম। আর বেডরুমের মেজারমেন্টগুলো আমি বলতেছি না, আপনারা একটু দেখে নেবেন, ভিডিওগুলো পজ করে একটু দেখে নেবেন। এরপরে আমরা পেছনের অংশে এই কর্নারে আরও একটা বেডরুম, যেটা মাস্টার বেডরুম। টোটাল এই ইউনিটে বা এই ফ্লোরে, প্রত্যেকটা ফ্লোরে হচ্ছে 2টা মাস্টার বেডরুম থাকতেছে, যেটা এই বরাবর। এর পাশেই হচ্ছে কিচেন আছে, কিচেনের পাশে একটা কমন টয়লেট আছে, একটা কমন ওয়াশরুম আছে। এর পাশে হচ্ছে আর একটা বেডরুম আছে। একটু মেজারমেন্টগুলো আপনারা দয়া করে দেখে নেবেন, কারণ আমি চাচ্ছি না ভিডিও লং করতে। লং করলে আপনারা অনেকে আবার দেখতে আগ্রহী হন না, এই জন্য। আর ডাইনিং স্পেস, ড্রয়িং স্পেস একই সাথে রাখা হয়েছে এবং বেশ বড় সড়ো। তো এই রকমের যদি আপনি একটা ল্যান্ডকে প্রপারভাবে ইউটিলাইজ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সকল দিকে বেনিফিটেড হবেন। একটা ডিজাইন আমাদের থেকে করা বা একটা প্ল্যানিং থেকে শুরু করে একটা ডিজাইন কমপ্লিট পর্যন্ত আমাদের থেকে করা, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং এটার সুবিধা আমি যদি বলি অপরিসীম। যদি আপনি আমাদের থেকে ডিজাইন না করে অন্য কোনো থেকে বা ডিজাইন ছাড়া যদি করেন, একটা জিনিস যদি খেয়াল করি, আমি সাধারণ কিছু মাইনর কিছু বিষয় তুলে ধরি। যেমন এই যে কলামের যে পজিশনগুলো, একটা কলাম, একটা বিম আমাদের রুমের ভিতর দিয়ে একটা বিমও যাবে না, একটা কলাম পড়বে না, এতটা কিউট ভাবে করা হয়েছে, কারণ যাতে ভিতরে সৌন্দর্য, আলো বাতাস, ফাংশনাল ব্যাপারগুলো সকল কিছু একটা সুন্দরভাবে করা যায়। বাট আপনি একটু চিন্তা করেন, যদি আপনি এত সুন্দরভাবে না করেন, একটা ডিজাইন না নিয়ে করেন, তাহলে কিন্তু এত সুন্দরভাবে কোনোভাবেই পারবেন না। আপনি তাতে যত যা কিছুই বলেন, মিস্ত্রি বলেন ভালো, কন্ট্রাক্টর বলেন, কোনোভাবেই পারবেন না। কারণ দেখেন, আমরা কলামগুলো একই পজিশনে কিন্তু নাই, প্রত্যেকটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট পজিশনে আছে। এই ডিফারেন্ট ডিফারেন্ট পজিশনে থাকার পর আমরা হিসাব করে, ক্যালকুলেশন করে, এরপরে এর ডিস্টেন্স ওয়াইজ, এর বিমের ডিজাইন, এর কলামের ডিজাইন, এর লোড, এর ভূমিকম্প রোধক, লোড ক্যালকুলেশন, উইন্ড লোড, ডেড লোড, লাইভ লোড, সকল কিছু হিসাব করে করে আমরা ইন্ডিভিজুয়াল কোন জায়গায় কতটুকু কি লাগতেছে এই অনুযায়ী কিন্তু আমরা ক্যালকুলেশন করে বের করি। বাট যেটা কিন্তু আপনি চাইলেই পারবেন না।
সো একটা ডিজাইন করে নেয়া এটা অনেক বড় খরচ বাঁচানো প্লাস সুন্দর করা, স্ট্রাকচারাল স্ট্রং করা, সকল দিকে আসলে বেনিফিটেড। সো আমি সবাইকে বলবো যে আপনারা সবাই বিল্ডিং করার আগে সুন্দর সুস্পষ্ট একটা ডিজাইন সংরক্ষণ করেন, একটা ভালো প্রতিষ্ঠান বা একটা ভালো ইঞ্জিনিয়ার থেকে একটা সুন্দর একটা ডিজাইন সংরক্ষণ করেন। দর্শক বিন্দু সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।